হ্যালো এভরিওয়ান, আমি হেলথ কোচ চন্দ্রানী দত্ত। আজকে আপনাদের সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকাল আমরা প্রায়শই বলে থাকি বা শুনে থাকি যে এখন 60 বছরের রোগভোগ 40-এ এসে যাচ্ছে, বা 40-এর রোগভোগ 20-তে শুরু হয়ে যাচ্ছে। তো এর পিছনে কারণ হয়তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে আমাদের যে লাইফস্টাইলে যে ভীষণ রকম একটা চেঞ্জেস এসেছে বা আসতে থাকছে আরো, সেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মেন রিজনস। তো সেই লাইফস্টাইলে অন্য অনেক প্যারামিটার্স আছে, কিন্তু আজকে যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে আমাদের খাবার দাবার বা ফুড হ্যাবিট যেটা, সেটা নিয়ে। তো সেটা বলার আগে আমি একটুখানি বলি যে পিএইচ জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি। আমাদের যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও হয়, অ্যাটলিস্ট 10 পর্যন্ত আমরা পিএইচ নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি বা আমাদের পড়াশোনার মধ্যে ছিল। তো পিএইচ হচ্ছে যে কোনো একটা সাবস্ট্যান্সে বা যদি ফুড বলি, সেখানে হাইড্রোজেনের পোটেনশিয়াল যেটা, সেটা মেজার করা হয় পিএইচ দিয়ে। তো পিএইচ নিউট্রাল হয় 7-এ, এবং 7-এর কম পিএইচ ওয়ালা যেগুলো খাবার দাবার সেগুলো হচ্ছে অ্যাসিডিক, এবং 7-এর বেশি যেগুলো সেগুলো হচ্ছে অ্যালকালাইন। এবার আমরা বুঝবো কি করে কোনটা অ্যাসিডিক বা কোনটা অ্যালকালাইন। অ্যাসিডিক খাবার দাবারগুলো হচ্ছে সেগুলো যেগুলো কিনা প্রসেসড বা আল্ট্রা প্রসেসড। ঠিক আছে, এবার প্রসেসড খাবারে যেমন ভাত, ডাল, রুটি, সবজি যেগুলো নর্মালি বাড়িতে খাই বা বানাই, সেগুলো প্রসেসড খাবার। আল্ট্রা প্রসেসড হচ্ছে যেগুলো মেইনলি প্যাকেজড ফুড বা ফ্যাক্টরিতে বানানো হয়। যেমন আপনার হয়ে গেল চিপস, বিস্কিট, কেক, মাফিন, বা আরো অনেক কিছু, যেগুলো ফ্যাক্টরিতে আচার তৈরি হচ্ছে, বা কোল্ড ড্রিঙ্ক যেগুলো আমরা খাই। তো এইগুলো হচ্ছে সবই, বা ফাস্ট ফুড যেগুলো, সেগুলো সবই কিন্তু হচ্ছে অ্যাসিডিক খাবার। আর অ্যাসিডিক বা সুপার অ্যাসিডিক। এবং যেগুলো হচ্ছে র খাবার দাবার, যেগুলো একদম ন্যাচারাল খাবার দাবার, সেগুলো হচ্ছে অ্যালকালাইন। তো যেমন ফ্রুটস হয়ে গেল, ভেজিটেবলস হয়ে গেল, তো ভেজিটেবল ইন দ্য ফর্ম অফ স্যালাড যেগুলো খাই, নাটস, সিডস, এগুলো হচ্ছে সব অ্যালকালাইন খাবার। এবার অ্যাসিডিক আর অ্যালকালাইন খাবার তো বুঝলাম, এবার সেটা আমাদের শরীরে কি রকম ভাবে এফেক্ট করে। যেটা খুব ভাববার বিষয় সেটা হচ্ছে যে অ্যাসিডিক বা সুপার অ্যাসিডিক খাবার যেগুলো, সেগুলো কিন্তু সমস্ত রোগ ভোগের, স্পেশালি যেগুলো লাইফস্টাইল ডিজিজ, তার কিন্তু রুট কজ হচ্ছে অ্যাসিডিক খাবার দাবার। ঠিক আছে, তো সেগুলো তো আমরা জানি। লাইফস্টাইল ডিজিজ যেগুলো মোটামুটি সবাই যেগুলো জানে, সেগুলো হচ্ছে ডায়াবেটিস হয়ে গেল, ওবেসিটি হয়ে গেল, আমাদের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, ক্যান্সার, হাই ব্লাড প্রেশার, এগুলো তো আছেই। তার সাথে সাথে অ্যাসিডিটি, অ্যাকনে, ফ্যাট, বেলি ফ্যাট বা বেড়ে যাওয়া, বা এনার্জি লেভেল কম হয়ে যাওয়া, লিভারে প্রবলেম, হার্টে প্রবলেম, এগুলো সবই কিন্তু অ্যাসিডিক খাবার দাবারের জন্য মোস্টলি হয়। অন্য আরো অনেক লাইফস্টাইল প্যারামিটার আছে, কিন্তু খাবারের ব্যাপার বলতে গেলে অ্যাসিডিক খাবার দাবারগুলোই হচ্ছে এই সমস্ত জিনিসের রুট কজ। আর যদি আমরা খাবার দাবারকে ধীরে ধীরে অ্যালকালাইন খাবারে শিফট করি, সে তাহলে কিন্তু ওই সমস্ত রোগভোগ থেকে আমরা অনেকটা বেঁচে থাকতে পারি, বা অনেক সময় ডিজিজ রিভার্সালও হয়। এবং কিছু কিছু খাবার যেমন ডাল, ভাত, রুটি, সবজি, এগুলো তো আমাদের প্রসেসড খেতেই হবে, কারণ প্রসেসড খাবারেরও কিছু নিজস্ব গুণাগুণ আছে। কিন্তু আমরা এটা মোটামুটি আন্দাজ করতেই পারি। রিফাইন্ড খাবার, ময়দা জাতীয় খাবার, ফ্রাইড ফুড, সুগারি ফুড, সল্টি ফুড, প্লাস আলাদা আলাদা রঙিন পানীয়, এগুলো সব কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ রকম ক্ষতিকারক। একটা ইনফরমেশন শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে যে ডক্টর ওটো ওয়ারবার্গ, যিনি কিনা ক্যান্সারের রিয়েল কজ ডিটেক্ট করেছিলেন 1923 সালে, এবং পরবর্তীকালে 1931 সালে উনি নোবেল প্রাইজও পান ফিজিওলজিতে। উনি বলেছিলেন যে ক্যান্সার টিস্যু ডেভেলপ করে হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে এবং অক্সিজেন ডিপ্রাইভড টিস্যুতে। ঠিক আছে, তো অ্যাসিডিক খাবার দাবার তো আমরা বলেই দিলাম। এবার অক্সিজেন ডিপ্রাইভড টিস্যু থেকে আমাদের মানে অক্সিজেন রিচ টিস্যু বানানোর জন্য ডিপ ব্রিদিংটা আমাদের সকলের প্র্যাকটিস করা দরকার। কারণ মেইনলি আমরা যেগুলো করি রেগুলার, যেটা আমাদের নর্মাল ব্রিদিং প্র্যাকটিস, সেটা হচ্ছে শ্যালো ব্রিদিং। তো তাহলে যদি আমরা অ্যাসিডিক খাবার দাবার থেকে অ্যালকালাইন খাবারের দিকে যাই, এবং
সে এবং সাথে সাথে অক্সিজেন রিচ আমাদের শরীরটাকে বানায়, তাহলে কিন্তু আমরা এই সমস্ত রোগভোগ থেকে অনেকটা দূরে থাকতে পারবো। আরও যদি কিছু ইনফরমেশন আপনাদের দরকার পড়ে নিশ্চয়ই জানাবেন, আমি পরবর্তী সময় সেগুলো শেয়ার করবো।